আসসালামু আলাইকুম। আমি কিছু কথা বলবো আজকে। পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সবচেয়ে রহমতের কাজ, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় কাজ হচ্ছে নামাজ, সালাত, নামাজ। যত আমল আছে সবচেয়ে বেশি গুরুত্ব আল্লাহ তাআলার কাছে নামাজের। আর একজন মৃত্যুর পর সর্বপ্রথম কবরে বুকে তার নামাজের হিসাব নেওয়া, আর কোনো কিছু না। সে বড় চাকরিজীবী ছিল, সে বড় ব্যবসায়িক ছিল, তার এতটা বাড়ি গাড়ি আছে, এত টাকার মালিক, সে বিশাল শিল্পপতি, সে বিশাল অফিসার, তার দুনিয়াতে অনেক কিছু, অনেক বড় মাপের লোক, অনেক বড় মাপের মানুষ। সে এগুলার কোনো হিসাব হবে না, শুধু হিসাব হবে সর্বপ্রথম কবরে হিসাব হবে নামাজের। নামাজ তুমি পড়েছ কি না, আল্লাহর ইবাদত করেছে কি না। আর আমরা বাঁচবো কয়দিন? 60-70 বছর। এই 60-70 বছরের জন্য আমরা কত কি করতে চাই, কিন্তু যেটা আসল কাজ, যেটা করলে আমরা, যে কাজ করলে আমরা দুনিয়াতে আখিরাতে অনেক লাভ হবে, সেই কাজটাই আমরা করতে চাই না। আমরা সৃষ্টি জগতের সৃষ্টির সেরা জীব মানুষ, মাখলুকাত। আর আল্লাহ তাআলা বলেছেন যে আমি শুধু জিন আর ইনসান, পৃথিবীর বুকে যত জিন আছে সবার বিচার হবে, আর পৃথিবীর বুকে যত মানুষ আছে সবার বিচার হবে আল্লাহ তাআলার কাছে। সে মুসলমান, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, যেই ধর্মেরই হোক না কেন, সবাইকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আমি তো আগেই বলেছি যে পৃথিবীটা হচ্ছে একটা পরীক্ষা স্বরূপ। এই পরীক্ষার জন্য আল্লাহ তাআলা আমাদের পাঠাইছেন। এই পরীক্ষায় কেউ পাস করবে, কেউ ফেল করবে। যদি খারাপ কাজ করে, খারাপভাবে চলে, আল্লাহর বেধর্মীতে চলে, আল্লাহকে রাজি খুশি না করে, তাহলে সে জাহান্নামে যাবে। আর যদি সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য কথা বলে, সমস্ত ভালো কাজ করে চলে, সে ভালোভাবে চলে, আল্লাহকে খুশি করে, নবীকে খুশি করে, তাহলে সে অনায়াসে জান্নাতে যাবে। এটা একটা পরীক্ষা স্বরূপ। পরীক্ষায় ফেল করলে কষ্ট হয়, দুঃখ হয়, চোখে পানি আসে যে পরীক্ষায় ফেল করলাম। আর যে পরীক্ষায় পাশ করে তার আনন্দের সীমা থাকে না, তে অনেক খুশি হয়, ফ্যামিলিতে সবাই খুশি হয়, যারা শুনে তারাই খুশি হয় যে না, এই স্টুডেন্ট ছেলে অথবা মেয়ে, এই স্টুডেন্টটা পাশ করেছে, সে ভালো রেজাল্ট করেছে। আর যদি ফেল করে তাকে সবাই খারাপ ভাবে, তার মন মানসিকতা খারাপ হয়ে যায়, সে সবার কাছে সম্মান পায় না। যে ফেল করবে সে জাহান্নামে যাবে, আর যে পাশ করবে সে হাসতে হাসতে জান্নাতে যাবে। পাশ করলে যেমন আনন্দ হয়, তেমনি পাশ করলে সে জান্নাতে যাবে। আর ফেল করলে যেমন দুঃখ যন্ত্রণা নিয়ে আবার 1 বছর বা 2 বছর সময় নেওয়া লাগে, ঠিক তদ্রূপ তার ফেল
আল্লাহ তাআলার কাছে ফেল হলে তাকে জাহান্নামে যেতে হবে। ভাইয়েরা বোনেরা, পৃথিবীতে যত মুসলমান নর নারী আছে সবাইকে বলতেছি, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন। 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, তাহলে জীবনে অনেক কিছু দিয়ে থাকবে আল্লাহ। শুধু লাখ লাখ কোটি কোটি টাকা শান্তি আসে না। আমার বিশাল বাড়ি অট্টুলিকা আছে, শান্তি আসে না। শান্তি দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আপনি ইবাদত করবেন, আল্লাহকে খুশি করবেন। আপনি যদি মধ্যম বিত্র হয়ে থাকেন বা যেই পদেরই হয়ে থাকেন, যেই অবস্থায় থাকেন, আল্লাহ যদি আপনার খুশি থাকে তাহলে আপনার শান্তি আসবে। না হলে কোনো কাজে, কোনো জায়গাতে কারো মাধ্যমে শান্তি পাবেন না যদি আল্লাহ তাআলা শান্তিদাতার মালিক যদি শান্তি না দেয়। রহমতের মালিক, বরকতের মালিক, দয়াবানের মালিক যদি শান্তি না দেয়, কোনো জায়গায় শান্তি হবে না। তাই বলতেছি ভাইয়েরা বোনেরা, সবাই নামাজ পড়েন, ভালো কাজ করেন, খারাপ কাজ থেকে বিরত থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহকে খুশি করেন, নবীকে খুশি করেন, তাহলে দেখবেন যে সব জায়গায় শান্তি। এই দুনিয়াতেও শান্তি, পরের দুনিয়াতেও শান্তি আসবে। ভাইরা ভুল করেন না, ভাইরা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। সবাইকে অনুরোধ করে বলতেছি, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন। সব কিছু করতে পারতেছি কিন্তু নামাজ পড়তে পারি না। আর শয়তান আমাদের সবচেয়ে বড় শত্রু। আদম হাওয়ারে বেহেশত থেকে বার করার উদ্দেশ্য ছিল শয়তানের সেই গন্ধম ফল খাওয়া। সেই গন্ধম ফল খাওয়ার পর আল্লাহ তাআলা আদম হাওয়ারে পৃথিবীতে পাঠালো। সেখান থেকে বংশ বিস্তার হতে হতে আমরা পুরো পৃথিবীতে এখন নর নারী মানুষ। শয়তান সব সময় ধোঁকা দিতেই থাকবে। নামাজ পড়ার অমনোযোগী দেখায়, নামাজ পড়তে বাধা দেয়, নামাজ পড়তে আগ্রহ থাকে না। কে করে এগুলা? সমস্ত কিছু শয়তানে করে থাকে। শয়তান আমাদের সেই আদম হাওয়ার থেকে শয়তান আমাদের শত্রু। আল্লাহ তাআলা বলেছিল, শয়তানরে বলেছিল, তুমি আদমরে সেজদা করো। সে অহংকার করে বলেছিল সে হচ্ছে মাটির তৈরি আর আমি হচ্ছি আগুনের তৈরি। আমি উপরের দিকে যাই, আগুন উপরের দিকে যায়, আর এই কাদা মাটি, এই গন্ধযুক্ত এই মাটিকে আমি সেজদা করব। সে অহংকার করেছিল। এই তখন থেকেই মানুষের উপরে শত্রু হয়ে আছে শয়তান। এটা যতদিন পৃথিবী থাকবে, যতদিন পৃথিবীর বুকে এই আদম জাতি থাকবে, জিন আর ইনসান থাকবে, সবাইকে ধোঁকা দিবে এই শয়তান। আল্লাহর রহমতে সবাই ভালো হয়ে যান, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, সবাই ভালো কাজ করেন, গুনাহ মাফ করার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, তওবা করেন, আর পাপ করব না এরম বলে 5 ওয়াক্ত নামাজ ধরে যান। আমি পৃথিবীর বুকে সকল মুসলমান নর নারীকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য বলতেছি, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহকে খুশি করেন, নবীকে খুশি করেন। যদি এরকম হতো যে আমার মৃত্যু হবে না, তাহলে যা করবেন করবেন, কিন্তু মৃত্যু একদিন আসবে। যার জন্ম আছে তার মৃত্যু হবে, যার জীবন আছে তার মৃত্যু হবে। আর মৃত্যু হলে জিন আর ইনসানের বিচার হবে। আর
18,000 মাখলুকাতের মধ্যে 17,000 মাখলুকাতের কোনো বিচার হবে না, শুধু জিন আর ইনসানের বিচার হবে। সবাই আমার কথাটুকু একটু মানবেন। আমি আপনাদের পাও ধরে বলতেছি, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর ইবাদত করেন, সব জায়গায় শান্তি সুখ আসবে, আল্লাহ দিয়ে থাকবে। রিজিকের মালিক আল্লাহ, ধৈর্যের মালিক আল্লাহ। শান্তির মালিক আল্লাহ, সব কিছুর মালিকই আল্লাহ। আল্লাহর কাছে চাইবেন, সব কিছু পাবেন। আল্লাহ তাআলা বলেছে, শয়তান তুই যতই কিছু কর, যদি আমার বান্দা বা বান্দি চোখের পানি ফেলে একবার যদি আমার কথা স্মরণ করে নামাজ পড়ে 2 হাত তুলে ইবাদত, 2 হাত তুলে যদি বলে আল্লাহ আমি ভুল করেছি, আমি শত শত গুনাহ করেছি, আমাকে মাফ করে দাও, এই চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ সকল গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাত দাসী করবে। সবাইকে আবারও সালাম, সবাই ভালো থাকবেন। আর আমার কথাটুকু একটু মানবেন, আপনাদের জন্য ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।